এই চালু হয়েছে। ঠিক আছে, ব্যাপারে কথা আরে ডিবা লিয়ে আসো, ডিবা ডিবা দাও, বিস্কুটের ডিবা, বিস্কুট যেগুলো থাকে দোকানে যে যেরকম ডিবা পাওয়া যায় সেই হ্যাঁ সব আছে দেবো। দোকান থেকে একটু বড় ডিবা থাকে দেন, নাহলে কিনে নিয়ে আয়। তোমাদের ছবি তুলে নি, হ্যাঁ তোমরাও এসছো দেখতে। আস্তে 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 ক্যামেরা নিয়ে আস্তে আস্তে ক্যামেরাটা আস্তে আস্তে একদম এদিকে এসো, কাছকে এসো, এদিকে এসো, ছবিটা দাদা ওয়াইড অ্যাঙ্গেল নিতে হবে। আরে ডিবা দাও না ও বৌমা। ছোটখাটো সব বিস্কুটের যে বড় বড় প্লাস্টিকের ডিবাগুলো বড় ডিবা দিতে হবে। আরে আরে অত বড় কি এরকম ডিবা নাই? সব দোকানে যাও, একটা দোকান থেকে কিনে নিয়ে দাও। এবারে এবারে ধৈর্য শুনুন একটু, দাদা কি বলছো শুনুন একটু। দাদা দাদা একটা ডিবার ব্যবস্থা করুন আগে। এই ডিবাটা নিয়ে এসো না। হ্যাঁ এই ফুল কি লিয়ে আয় তো নরেনের দোকান থেকে। একটা দোকান থেকে ডিবা নিয়ে আসুন না। ডিবা নিয়ে আয়, পয়সা দিয়ে দেবো। বিশাল বড় সব। কত সামনে বসো নিয়ে ক্যামেরাটা কেটে দিয়ে আবার কথা হচ্ছে, পয়েন্ট শুরু হয়েছে, নাম্বার শুরু হয়েছে। এটা কোন জায়গা বলুন এবারে? এটা লক্ষণচক গ্রাম। বলুন। আমচক মারতলা, এটা দাসপুর থানার অন্তর্গত। কাদের বাড়ি? ধারা দে না এটা একজনই বললাম। রমথনাথ ধারা। আচ্ছা, ধারা বাড়ি। এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি সুমিত ঘুরেই সামকি রেস্কিউ করতে এসেছি। আচ্ছা কে ফোন করেছিলেন? হ্যাঁ কে ফোন করেছিলেন? আমাদের প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ ওনাদের বাড়ির মধ্যে একটা বিশাল আকৃতির গোখুরো সাপ ছিল। এটা গোখুরো সাপ, কারণ এই খুরের মতো একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ পেছনে, হ্যাঁ যে পেছনে আছে। এটা গোখুরো সাপ। আচ্ছা যদি সাপ কাউকে কামড়ায় কি করবেন আপনারা? সাপ যদি কামড়ালে সাপ কামড়ায় কি করবেন? 100 মিটারের মধ্যে শুনুন, 100 মিনিট আমরা বলে থাকি, যত শীঘ্র সম্ভব হাসপাতাল। সোজা হসপিটাল। ওঝা গুনিন ওইসব বাদ। সময় নষ্ট করলে সেই রোগীটা মৃত্যুর দিকে ঝরে পড়বে। হ্যাঁ। যত শীঘ্র সম্ভব হসপিটালে যাবেন। আমাদের সামনে পিতপুর আছে। পিতপুর, সোনাখালী, ঘাটাল, যে কোনো হসপিটালে যাবেন। ঠিক আছে? সাপকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি কেন? সাপের বিষ থেকে অনেক প্রকার ঔষধ তৈরি। যেমন আপনার রাত্রে ঘুম হয় না, সেই ঘুমের ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকে। যাদের কিডনি ড্যামেজ রোগী, তাদের ঔষধ তৈরি হয় এই সাপের বিষ থেকে। আপনারা আজকাল নেটে সার্চ করলে সবকিছু পেয়ে যাবেন সাপের বিষ থেকে কি কি ঔষধ তৈরি হয়। ক্যান্সার রোগ হলে তার কেমো দেওয়া হয়, এই বিষ থেকে তৈরি হয়। ডিবাটা এনেছে। সেই জন্য সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সাপ বাড়িতে আসে কেন জানেন? আধারে, মানে খাদ্যের খোঁজে সন্ধানে। আসে। ইঁদুর, ব্যাঙ এর মূল খাদ্য। যাতে ঘর দুয়ার পরিষ্কার থাকে সেই চেষ্টা করবেন, তাহলে সাপ আসবে। প্রচন্ড ওই যে যেখানটা ধরে আনলেন না, প্রচন্ড জ্যাম হয়েছিল, ওকে তো সব পরিষ্কার করা হয়েছে। সেই জন্য বলি আজকে আর পরিষ্কার করছে। যদি আমরা সাধারণভাবে বিড়াল পুষের বাড়িতে, তাহলে সাপ আসবে না। জানেন কি এটা? বিড়াল ইঁদুর খেয়ে শেষ করে দিবে 1 নম্বর। বাড়িতে যদি বিড়াল থাকে সাপকে রক্ষা করবে। সাপকে যদি বিড়াল দেখতে পায় আর এগোতে দিবে, খাবার তুলে তুলে আটকে দেবে, অনেক সময় পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আর অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন, কারণ ইদানিং কালে কালার সাপটা একবার বাড়িতে বিছানা চলে যাবে। ওইটা আরো খতরা। ঠিক আছে? কালচিতি কালচিতি যেটা যন্ত্রণা, জ্বালা, রক্তপাত কিছু হবে না, সেই রোগীটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে। ওরা তলপেটে ঘাম খেতে ব্যথা আসে করবে, রাতের কপাল অন্ধকারে। ব্যথা করবে, সেই রোগীটা মারা যাবে। সেই জন্য বলি অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন, রাতে বেরোলে টর্চ নিয়ে বেরোবেন। ঠিক আছে? কালচিতি আরে গৌদা তোমার দিবা নাই, ছবি আস্তে দিবা আস্তে এই 7 টাকা দিবা, দিবা পয়সা দিয়ে দিবা। আরে ও গৌদা খালি দিবা। একটা বড় ডিবা চাই, ছোট ডিবা হবে না এত বড় সাপ। হ্যাঁ এনে দেন। চায়ের ডিবা, বিস্কুটের ডিবা, যা হোক একটা আনলেই হবে। হাত ধরে আছে
এতক্ষণ ধরে দাঁড়ানো হয়, এবার বন্ধ করে দিই নাকি? কে দেখছিলেন সাপটা প্রথমে? উনি ভাই এদিকে আসুন। চলে আসুন, চলে আসুন, কাছে আসুন। আচ্ছা চুপ করো। অর্চনা ধারা, প্রথমে কি দেখলেন? প্রথমে এই তক্তা ছিল, তক্তাটা এরকম এইভাবে তুলছি, তক্তাটা ভালো করে ছবি দেখুন। এরকম তুলছি, তুলে ও ওরকম যেমন মুখটা ওরকম করে আছে, ওরকম এমনি ওই মেজাই এরকম সরে যাচ্ছে, হ্যাঁ এরকম সরে যাচ্ছে। আর সরে যেতে এবারে ওই রাজাকে বললাম, ওই রাজা দেখে এসো আর এরকমটা হাত দিয়েছো কেন? ভালো করে বলো। তারপরে তারপরে ও আমি ভিডিও করুন, ভালো ভিডিও করুন না। ভিডিও হচ্ছে। না মনে হয় জাত সাপ। এবার বলে আমি তো আর সব লোক ডাকলাম, লোক ডাকতে যে দাদা এই দাদা বলে এ তো কালো বকুড়া এরকম বলে। আর তো যাই হোক, আপনি প্রাণে বেঁচে গেছেন, খুব ভাগ্য ভালো আপনার। একটা ব্যাগ দিতে হবে, কাপড়ের ব্যাগ দিন। আচ্ছা, যদিও কাউকে না কামড়াইছে, ভালো ভগবান করুন। যদি কামড়ায় সোজা হসপিটালে যাবেন। কোনো ওঝা গুনিনে পাল্লা করে সময় নষ্ট করা মানে সেই সবাই সব সাইড ফাইড সব তুলে এলাম, বুঝেছো? সবাই তুলে এলাম, ওখানে আর তোলার দরকার নেই। পরিষ্কার আমি তো সবার এক সাইড থেকে তুলে এলাম। স্মাইল। কে মুখ লুকাচ্ছে দেখি?